করলেন না। ও আমিরুল মুমিনিন, আপনি কি করলেন আমাদেরকে বলে দেন। এখন দেখছি আপনি আসলেন খোলা মাঠে, আবার আপনি চলেও যাচ্ছেন। আমিরুল মুমিনিন তখন উত্তরে দিলেন, আমার যা করণীয় আমি তা করে ফেলেছি। আমার যে জায়গা থেকে আল্লাহ তাআলা বৃষ্টিপাত দেন, সেই জায়গার প্রত্যেকটি দরজায় আমি করাঘাত করে এসেছি। প্রত্যেকটা দরজায় আমি নখ দিয়ে এসেছি। বাকি আল্লাহ তাআলা যদি চায় তাহলে তিনি বৃষ্টিপাত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তিনি সাহাবীদেরকে বললেন, ও সাহাবী, তোমরা মনে হয় শুনোনি, রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا سبحان الله প্রিয় মুসল্লিগণ, এই আয়াতের মাধ্যমে তিনি সাহাবীদেরকে বুঝিয়ে দিলেন, আল্লাহ তাআলা সূরা নূহের মধ্যে সুন্দর মতে বলছেন, এই তিনটা আয়াতের মধ্যে বুঝিয়ে দিচ্ছেন ইস্তিগফারের ফজিলত কি। আল্লাহ তাআলা বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। তোমাদের রব তোমাদের ইস্তিগফারকে ক্ষমা করতে পারেন, তোমাদের এই ক্ষমা চাওয়াকে ক্ষমা করতে পারেন, কারণ রব হচ্ছেন ক্ষমাশীল। এরপর রব বলছেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, এই দুনিয়ার জমিনে তোমরা মানুষ যখন বেশি বেশি করে ক্ষমা চাইবে, তাহলে প্রথম পুরস্কার হিসেবে, ক্ষমা করে দেওয়ার পরে প্রথম পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করবেন? বৃষ্টিপাত দিবেন। অর্থাৎ আমরা এখনই অবশ্য বুঝতে পারছি, আমাদের অঙ্গে প্রত্যঙ্গে গুনাহ হওয়ার পরেও আমরা ইস্তিগফার করি না। আমরা এত কিছু হয়ে গিয়েছি, আমরা ইস্তিগফার করি না। এত কিছু করছি, ইস্তিগফার করছি না। এই জন্যই আমাদের কাছ থেকে আস্তে আস্তে করে আল্লাহর নিয়ামতগুলো চলে যাচ্ছে। 2 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলছেন, এরপরে বলছেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, এরপরে যাদের ধন সম্পদের সমস্যা রয়েছে তাদেরকে আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। কি করতে হবে? ইস্তিগফার করতে হবে। কি করতে হবে? ইস্তিগফার করতে হবে। 3 নাম্বার আল্লাহ তাআলা বলছেন, যাদের সন্তান সন্ততিতে কি রয়েছে তারা যেন রবের কাছে চায় এবং ইস্তিগফার করে, তাহলে তাদেরকে আল্লাহ নেক সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। এবং 4 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা সমাজের জন্য, রাষ্ট্রের জন্য বাগিচার অর্থাৎ বাগানের, সবুজ শ্যামল বাগানের ব্যবস্থা করে দিবেন। এবং 5 নাম্বার সেটি হচ্ছে নদী নালা খাল বিল যেভাবে করে আগে সুন্দরভাবে আমরা চলেছিলাম সেরকম করে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। কিন্তু শর্ত হচ্ছে কি করতে হবে? ইস্তিগফার করতে হবে। প্রিয় মুসল্লিগণ, তাহলে এই 5টি ফজিলত আল্লাহ তাআলা আমাদেরকে ইস্তিগফারের বিনিময়ে দিচ্ছেন। এবং এখান থেকে আমরা এখনো যদি বুঝতে না পারি, তাহলে আমি আরেকটি ঘটনা এখানে উপস্থাপন করতে চাই। সেটি হচ্ছে হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, তিনি যখন মজলিসে এরকম বসা ছিলেন, কয়েকজন লোক আসলেন তার কাছে। আসার পরে এই আয়াতের তাফসিরের মধ্যেই এটি বলা হচ্ছে, তাফসির ইবনে কাসিরের মধ্যে উনি ওনার আরো একটি কিতাব কুরতুবীর মধ্যে তিনি আবার এই ঘটনাটিকে উপস্থাপন করেছেন। তিনি বলছেন, আমার কাছে হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে কয়েকজন লোক আসলেন। প্রথম জন বললেন যে, আমি তো অনেক গুনাহগার, আমি ক্ষমা চাইবো কিভাবে? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তিনি বলছেন, আপনি বেশি বেশি করে কি করেন? ইস্তিগফার করেন। আপনারা কি মনোযোগ সহকারে শুনছেন? তিনি বলছেন, আপনি বেশি বেশি করে কি করতে হবে? ইস্তিগফার। 2 নাম্বার ব্যক্তি, সে বলল, আমি তো অনেক দরিদ্র, আমি তো অনেক গরিব, তাহলে আমি কি করব? আমার করণীয় কি? সে বলল, তুমিও ইস্তিগফার করো,
কারণ ইস্তেগফার করলে তিনি তোমার সব রকম সব সমস্যা যিনি সমাধান করবেন তিনি কে? অর্থাৎ আপনার যদি কোনো টাকা পয়সার সমস্যা থাকে, আপনি যদি এমন অবস্থায় থাকেন যে আপনার রিজিকের সমস্যা হচ্ছে, তাহলে আপনি বেশি বেশি করে ইস্তেগফারের মাধ্যমে চাইবেন কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। 3 নাম্বার ব্যক্তি বলল, হুজুর আমার কোনো ছেলে মেয়ে নেই, এখন আমি কি করব? তখন তিনি বললেন, এখন একটি কাজ করো, তুমি রবের কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও। এবং তারপরে আরেকজন বলল, হুজুর আমি অনেকগুলো ফসল করেছি, কিন্তু ফসলের এমন হাল অবস্থা আমি দেখছি, আমার মনে হচ্ছে আমার ফসল থেকে ভালো কিছু আসার সম্ভাবনা নাই। জমিনের নিচ থেকে পানি উঠানোর চেষ্টা করছি, পানি উঠছে না। পুকুরের সব পানি শুকিয়ে গিয়েছে, মাছগুলো মারা যাচ্ছে। জমিনের মধ্যে ফসল করেছি, সেগুলোও মারা যাচ্ছে। এখন আমি কি করব? সেই হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তিনিও বলছেন, আবার বলছেন, তুমি ইস্তেগফার করো। মজলিসের সবাই জিজ্ঞেস করলেন, হুজুর আপনি যেই যা বলেছেন কিনা, আপনি সবাইকে একটাই মাত্র ওষুধ দিলেন, সেই ওষুধের নাম কি? সেই ওষুধের নাম কি? এখন যদি আমার জ্বর হয়েছে, হ্যাঁ, আরেকজনের কাশ হয়েছে, আরেকজনের ডায়রিয়া হয়েছে, আরেকজনের ডায়াবেটিস হয়েছে, এখন ডাক্তার সাহেবের কাছে গেলেন, সবাইকে যদি এভারেজে প্যারাসিটামল ধরাই দেয়, ডাক্তার মায়ের আছে না নাই? আছে না নাই? সবাইকে তো প্যারাসিটামল দেওয়া যাবে না। ডায়াবেটিস যে তার কি ইনসুলিন দেওয়া লাগবে তাকে, যাতে করে তার ডায়াবেটিস কি থাকে, কন্ট্রোলে থাকে। এরপরে চিনি ছাড়া খায় যে একটা গোটা আছে না, এটার নাম কি, ওইটা খাওয়া লাগবে চায়ের সাথে, যাতে করে সে চিনি ছাড়া চাটা খেতে পারে, মজা পায়, তৃপ্তি পায়। এইভাবে করে প্রত্যেকটা রোগীর এক একটা ওষুধ। এখন এক এক রোগী গিয়ে এক একটা ওষুধের নাম বললো, সবাইকে একটাই ট্যাবলেট দেওয়া হলো, সেটার নাম কি? আরো জোরে বলেন, সেটার নাম কি? ইস্তেগফার। সেটার নাম ইস্তেগফার। তাহলে গুনাহ বলেন, কিছু চাওয়ার মাধ্যম হলে, আপনার মনের আশা পূরণ হলেও, মনের আশা পূরণ করার জন্য হলেও আপনি কি করবেন? কি করবেন? ব্যবসায়ী ভাইদেরকে বলবো আপনারা বেশি বেশি ইস্তেগফার করেন। চাকরিজীবী ভাইদেরকেও বলবো, আপনারা যখন কাজ করেন তখন আপনি ইস্তেগফার করেন এবং রবের কাছে আপনার চাওয়া পাওয়া গুলো চেয়ে নেন। কারণ আমরা অলরেডি মোটামুটি অনেকেই একটি ঘটনা আমরা জানি। আমি আপনাদেরকে জাস্ট শুধু এটা বোঝানোর চেষ্টা করছি, ইস্তেগফারের এত গুরুত্ব। এই জন্য আপনাদেরকে বিভিন্ন দিক থেকে, হাদিস থেকে, বিভিন্ন আলেম থেকে আপনাদেরকে কথাগুলো বোঝানোর চেষ্টা করছি, গুরুত্বটা বোঝানোর চেষ্টা করছি, যাতে করে আমরা আমল করতে পারি। আমাদের মধ্যে মোটামুটি আমরা অনেকেই একটি আলোচনা মোটামুটি শুনেছি, সেটি হচ্ছে আমরা জানি ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব একটি আলোচনা করেছেন, যদিও এটি ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায়। উনি আলোচনাটা করার পরে মোটামুটি আমাদের যুব সমাজ এটি বেশিই জানে। না হলে এখন আমি যদি বলি তখন বলবেন যে হুজুর তো মনে হচ্ছে কপি করতেছে। আমাদের দেশে আবার কপির কি নেই, জুড়ি নেই, সবাই কি হচ্ছে এখন কপির উপরে চলতেছে। তো এই জন্যে আমি আজকে যখন তাফসীর ইবনে কাসিরে এই আয়াতটির যখন একটি ব্যাখ্যা চাইতে গেলাম, তখন এই ব্যাখ্যার সাথে সাথে দেখলাম যে আমার ওই ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুরের সেই কথাটা যেটি ভাইরাল হয়ে গিয়েছিল, সেই কথাটা বেশি চলে আসছে। সেই কথাটাই চলে আসছে যে কথাটি আমি এখন বলবো। আপনারা সকলেই জানেন যে একটা রুটিওয়ালার কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে ছোট্ট একটি ঘটনা, যে একজন রুটিওয়ালা সে যখন রুটি বানাচ্ছে তখন সে সাথে সাথে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ছে, এবং সে যখন কোনো কাস্টমার যখন রুটি নিয়ে যায়, যখন টাকা দেয়, টাকা রাখার সময় সে ডয়ার খুলতে করছে আস্তাগফিরুল্লাহ, টাকা রাখার সময় করতেছে আস্তাগফিরুল্লাহ। এখন তার জীবনের সবচাইতে বড় চাওয়া পাওয়া ইমাম হাম্বলী রহমতুল্লাহি আলাইহির সাথে দেখা করে। এখন ইমাম হাম্বলী তিনি গেলেন, গিয়ে দেখলেন সে শুধু ইস্তেগফার করছে, সে অনেক বেশি ইস্তেগফার করছে। এখন তাকে জিজ্ঞেস করলেন যে তুমি ইস্তেগফার কেন করছো? তখন সে বলল যে আমি ইস্তেগফার থেকে এত বেশি ফজিলত পেয়েছি, আমার রব আমার কোনো আশা পূরণ করেননি, এরকম কোনো কিছু হয় নাই। অর্থাৎ সে বলছে আমি যেটাই চেয়েছি আমার রব সেটা আমাকে দিয়ে দিয়েছেন, এখন শুধু আমার একটি চাওয়া,
আমার জীবন সবচাইতে একটি চাওয়া, যুগ শ্রেষ্ঠ সবচাইতে বড় আলেম বর্তমানে, ওর সময়ে বর্তমানে যুগ শ্রেষ্ঠ সবচাইতে বড় আলেম ইমাম হাম্বলি রহমতুল্লাহি আলাইহির সাথে আমার একটু দেখা করার ইচ্ছা। অথচ ইমাম হাম্বলি তার সামনে, সুবহানাল্লাহ, তাহলে তার রব তার সেই কথাও ফিরিয়ে দেন নাই। তখন ইমাম হাম্বলি রহমতুল্লাহি আলাইহি বলছেন, তোমার রব মনে হয় তোমার এই আশাটিকে পূরণ করে দিয়েছে। তাহলে আমাদেরকে কি করণীয়? আমাদের এখন করণীয় হচ্ছে আমাদের সব আশা ভরসা একমাত্র যিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? বেশি বেশি করে ইস্তিগফার এখন করার দরকার আছে না নাই? আমরা কি এখনো ঘুমাবো? আমরা কি এখনো ইস্তিগফার করবো না? এখনো যদি আমরা ঘুমাই তাহলে দুর্ভোগ। কারণ ইস্তিগফার যারা করে না, আমি একটি আয়াত বলেই শেষ করে দিচ্ছি। আমি আপনাদের কাছে আরো একটি বিষয়ে ক্ষমা প্রার্থী, সেটি হচ্ছে গত বেশ কয়েক জুমা ধরে আপনাদেরকে আমি বেশি করে কষ্ট দিয়ে দিয়েছি এবং অনেক বেশি দেরি হয়ে গিয়েছে, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। এবং আমি চিন্তা করেছি আমরা প্রথমে এই সুন্নতে মুআক্কাদা পড়বো না, আমরা অবশ্যই 1:05 মধ্যে আমাদের আলোচনা শেষ করার চেষ্টা করব এবং তার পরবর্তীতে আমাদের যে সুন্নতের জন্য সময় দেওয়া হবে তখনই আমরা কি করব? সুন্নত পড়ে নেব ইনশাআল্লাহ। প্রিয় মুসল্লিগণ, যারা ইস্তিগফার করবে না, যারা গুনাহ করেও আল্লাহর কাছে ক্ষমা চাইবে না, তাদের শাস্তি আছে না নাই? তাদের আরো কঠিন শাস্তি। কারণ যে বিষয়ের মধ্যে আপনি যে বেশি বেশি ফায়দা পাবেন, যে বিষয়ের মধ্যে আপনি বেশি বেশি উপকৃত হবেন, সেই বিষয়ের আবার সাইড ইফেক্টও কিন্তু আর বেশি। সেই বিষয় কিন্তু আপনি যদি পালন না করেন তাহলে সেটি আপনাকে একবারে চেপে ধরবে, আপনি সেই সময় আর নিঃশ্বাসও নিতে পারবেন। কারণ আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলছেন, আর যে ব্যক্তি আমার স্মরণ থেকে, আমাকে স্মরণ করা থেকে মুখ ফিরিয়ে নেবে, গুনাহ করার পরেও যারা কিনা আমার কাছে ক্ষমা চাইবে না, গুনাহ করছে, নামাজে সে আসে না, গুনাহ করছে, সে এক ওয়াক্ত নামাজের সাথে তার কোনো খবর নেই, গুনাহ করছে একবার সে ইস্তিগফার করার মধ্যে তার কোনো খবর নেই, গুনাহ করছে শুধুমাত্র সে মসজিদে আসে এক সপ্তাহে মাত্র একদিনের মুসল্লি হয়ে যত প্রকার গুনাহ আছে সব প্রকার গুনাহগুলোকে ওই দিন সে মাপ চেয়ে নাই। আসে না নাই এমন মুসল্লি? আছে না নাই? আমাদের সমাজে, আমাদের মহল্লার মধ্যে একদিনের মুসল্লি, একদিনের মুসলমান বেশি আছে না নাই? কারণ আমাদের সমাজের মধ্যে নামাজের সংখ্যা এত কমে গিয়েছে যার বলার অপেক্ষা রাখে না। প্রিয় মুসল্লিগণ, আপনি যদি ফজরের সময় আসেন তাহলে দেখবেন আমাদের যেখানে জুমায়ের সময় যেখানে 800, 900, 1000 মানুষের উপদ্রব হয়, ফজরের সময় দেখা যায় 50 জন মানুষও কিন্তু সেখানে থাকে নাই। তখন কোথায় সবাই? তখন সবাই জান্নাতি ঘুমে আসে না নাই? জান্নাতি ঘুম কোথায়? দুনিয়ার। প্রিয় মুসলিম, এই দুনিয়াটাকে আপনি জান্নাত মনে করছেন? এই দুনিয়াকে আপনি জান্নাত মনে করছেন? অথচ নবী রাসূলগণ এই দুনিয়াটাকে একটা জাহান্নামের টুকরা মনে করেছেন, নাউযুবিল্লাহ। অথচ আপনি আমি এই দুনিয়াতে থাকার জন্য কি না করছি। আপনাকে তো বলছে আপনি যা করবেন। আচ্ছা, রবের পথে থাকলে কি আপনি গরিব হয়ে যাবেন? আমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দিবেন আপনারা, জোরে দিবেন তো ইনশাআল্লাহ? আপনারা যদি নামাজে আসেন গরিব হয়ে যাবেন? আরো জোরে বলুন, গরিব হয়ে যাবেন? নামাজে আসলে 10 টাকা কমে যাবে? নামাজে আসলে একটা টিপ মিস হয়ে যাবে? নামাজে আসলে আপনার সময় লেট হয়ে যাবে? নামাজে আসলে আপনার একজন প্যাসেঞ্জার চলে যাবে? নামাজে আসলে আপনার দোকানে কাস্টমার চলে যাবে? নামাজে আসলে আপনার রিজিক কমে যাবে? তাহলে সব না, নামাজ কোথায়? নামাজ কোথায়? নামাজ কোথায়? আমরা তো সব না বললাম,
নামাজ যখন আমাদের প্রয়োজন হয় এখন নামাজে আসে না। বরং সে সময় আমাদের ব্যস্ততা আছে না নাই? ব্যস্ততাটা বেশি, ব্যস্ততাটা বেশি। নামাজের সময় আমাদের এখন একটু বেশি করে ঘুমাতে হবে। নামাজের সময় এখন কাজের সময়। নামাজের সময় এখন তো আমি একটু বেশি ব্যস্ত। নামাজের সময় এখন একটু ক্লান্ত, একটু টায়ার্ড, মসজিদে আর যাইতে ইচ্ছা করতেছে। আপনাকে যিনি রিজিক দিচ্ছেন, খাওয়াচ্ছেন, রিজিক করার মতো হাত পা দিচ্ছেন, আপনি তার সাথেই বেইমানি করছেন, তাকেই আপনি ব্যস্ততা দেখাচ্ছেন, তাকেই আপনি বলছেন নামাজ পড়ব মুজাক্কা। কথা বলেন। আপনি যদি একজন মানুষ আপনার সাথে যদি কথা বলছে, আপনি তখন যদি তাকে বলেন এখন সময় জাগা, সে কি অপমান বোধ করবে না? করবে না? আমি ছোট এখন যদি মুরব্বী মানুষটার সাথে যখন আমার সাথে যখন কথা বলবেন উনি, আমি যদি উনিকে বলি মুরব্বী এখন জানগা, আপনার সাথে এখন কথা বলার টাইম নাই, আমি এখন খুব ব্যস্ত, মুরব্বী কি মনে কষ্ট নিবে না? মনে কষ্ট নিবে না? আপনার রব কি আপনার থেকে ছোট? রব কি আপনার থেকে ছোট? রব তো আপনার থেকে ছোট নয়, কিন্তু আপনার মনে হচ্ছে, আপনার কালচারে মনে হচ্ছে রব, আপনি রবের চাইতে বড়। নাউজুবিল্লাহ পড়েন না। আপনার কালচারে মনে হচ্ছে আপনি রবকে ছোট বানিয়ে দিচ্ছেন। আপনার কালচারে মনে হচ্ছে রব মনে হয় কেউ নেই। আপনার কালচারে মনে হচ্ছে আপনার প্রকৃতিতে বিশ্বাসী, আপনাকে রব পাঠায়নি। আপনার কালচারে মনে হচ্ছে আপনার কোনো কিছুর দরকার নাই, রবেরও দরকার নাই, কিন্তু আপনি জানেন না সামান্য একটু ঘুরে গেলেই আপনি শেষ। আপনি মনে করছেন আপনার টাকা পয়সাই সব ছিল, কিন্তু আপনার যখন ব্রেন যখন হঠাৎ করে যখন একটু আউট হয়ে যাবে, 2 দিন যখন আপনি আবুল তাবুল বকতে থাকবেন, সমাজের একটি মানুষও আপনার সাথে সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করবে না। কথা বলে, সমাজের প্রত্যেকটা মানুষ আপনার দিকে থুতু নিক্ষেপ করবে। কারণ কি জানেন? আপনার টাকা পয়সা থাকলেও আপনার দিকে তাকাবে না। আপনি যখন আপনার ব্রেনটা একটু আউট হয়ে যাবে, একটু রব যদি চায় আপনার ব্রেন আউট করে দিতে পারেন না? আপনি যে রবের সাথে ব্যস্ততা দেখান, যেই রবের সাথে সেটিংসে আপনার মিলছে না, যে রব যখন আপনাকে বলছেন 5 ওয়াক্ত নামাজ আমি দিনে 5 বার সেটিং করে দিয়েছি, আপনি তখন বললেন, প্ল্যান করলেন পুরো দিনের, সেখানে আপনি নামাজের প্ল্যান রাখলেন না, রবের প্ল্যানকে আপনি অস্বীকার করলেন, তখন বুঝা গেল আপনি রবকে অস্বীকার করলেন। কথা বলেন না কেন? আপনি রবকে নামানোর চেষ্টা করছেন, রব আপনাকে ছেড়ে দিবে? ছেড়ে দিবে? এবার ওই ঢাকা শহরের মতো হবে, যখন চুল দাড়ি যখন বড় হবে, যখন সাদা হয়ে যাবে, নিজে সাজবেন বুজুর্গ, এবং নিজে আগে যেগুলো ঘটিয়ে এসেছেন, যুবক ভাইরা তোমাকে বলছি, নিজে আগে যেগুলো ঘটিয়েছেন, এবার তখন নিজের সন্তানদের ব্যাপারে বলবেন আমরা তো এই বয়সে যত কিছু করছি পুরো স্বাধীন ছিলাম, এখন যদি তারা না করে আর কবে করবে? কথা বলে। তখন এরকম করবেন, নিজেও একসময় এরকম ছিলেন, সন্তানদেরকেও এরকম করে ছেড়ে দিবেন। এই তো এরকম যদি করতে থাকেন, 100% শিওর থাকেন সেই শয়তান, সেই আপনাকে এমন ওয়াসওয়াসা দিবে, আপনার সন্তানদেরকে এমন ওয়াসওয়াসা দিবে, যার ফলে আপনার সন্তানরা আপনাকে এমন স্মার্ট হবে, আপনাকে আর ঘরে রাখতে চাইবে না। কারণ আপনি হচ্ছেন ব্যাক ডেটেড, আপনি হচ্ছেন তখন প্রস্রাব করবেন, পায়খানা করবেন, আপনাকে আপনার সন্তান করবে না, খেদমত করার জন্য তার এত সময় নাই, ব্যস্ত, খুব ব্যস্ত। আপনি যে রবের সাথে ব্যস্ততা দেখিয়েছেন আপনার সন্তানদের জন্য, যাদের জন্য আপনি দুনিয়া গড়েছেন, তারা এবং না আমি ব্যস্ত, এগুলো আমি পারবো না, বৃদ্ধাশ্রম। কথা বলেন না কেন? তারা আপনাকে ব্যস্ততা দেখাবে। এই জন্য রবকে সময় দেওয়ার দরকার আছে না? রবের কাছে চান, আল্লাহ যেন আপনার সন্তানদেরকে ওইভাবে গড়ে ওঠা, ঠিক কিনা বলেন? আপনার রিজিকের মধ্যে যেন আল্লাহ বরকত দান করেন। রবের কাছে চান, রব যেন আপনাকে যেন নেক হায়াত দান করেন, এমন হায়াত নয় যে হায়াত শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেয়। আল্লাহর কাছে আপনি চান, আল্লাহ যেন আপনাকে বীরত্বের সাথে আপনাকে যেন দুনিয়া থেকে ত্যাগ হওয়ার সেই তৌফিক দান করেন। গতকালকে রাতে দেখলাম একজন পাইলট সেই ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পুরো দেশে তার সম্মান বিরাজমান হচ্ছে।
পুরো দেশে। পরে শুনলাম একজন আলেম সেখানে ছিলেন, সে ছিল সেই এই ইয়ার মধ্যে, তার ক্যাম্পের মধ্যে সবচাইতে নামাজি ব্যক্তি ছিল। সুবহানাল্লাহ। তাহলে রবের কাছে হয়তো সে চেয়েছে, রবও তাকে শহীদ হিসেবে আল্লাহ তাআলা তাকে কবুল করুন পড়িয়া আমিন, এবং সে তাকে হয়তো রবে বীর হিসেবে দুনিয়ার জমিন থেকে বিদায় দিয়েছে। আমরাও চাই আমাদের পিছনের যে হাজার হাজার মুসল্লি যারা আমাদের জানাজার নামাজ পড়বে, তারা যেন মন খুলে চোখের পানি ফেলে যেন আমাদের জন্য দোয়া করে আমাদেরকে যেন বিদায় দেয়, করি আমিন। এই জন্য বেশি বেশি ইস্তেগফার করবো তো ইনশাআল্লাহ, নেক সন্তান রবের কাছে চাইবো তো ইনশাআল্লাহ। নামাজ তো আসবো না কেমন, নামাজে আসবো না কেমন, নামাজে আসবেন, আসবেন তো ইনশাআল্লাহ। ফজরের সময় তো জান্নাতি ঘুমে থাকবো না তো, কোথায় আসবো তখন? আপনার জান্নাত হচ্ছে এটা। আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে পারি, আপনার সিলেবাসের মধ্যে নামাজের সময়টাকে হালকা করে আপনি ঢুকে দিতে পারেন, আপনি ঘুমাতে পারেন। এখন কিন্তু নামাজ কিন্তু 4:55 না, এখনো 50-এ, 4:50-এ নামাজ। আমাদের গ্রামেতে 55 এখনো রয়ে গেছে, 4:50-এ আপনার এখানে এখনো নামাজ রয়েছে। 50-এ আপনি নামাজ পড়লে সর্বোচ্চ 10টা মিনিট লাগবে এখানে নামাজ পড়তে। 5টায় গিয়ে দৌড় দিয়ে গিয়ে আবার একটু ঘুম দিয়ে দিলেন, পারবেন না ইনশাআল্লাহ? তাহলে আপনার শরীরও ঠিক থাকবে, সব মিলে না হলে 20-25 মিনিট সময় আপনার এদিক সেদিক হবে, সেটা না হয় একদিনের মধ্যে রবের জন্য দিয়ে দিলেন, আপনি ফি সাবিলিল্লাহ করে দিলেন। আল্লাহ আমাদের কবুল করুন পড়ে আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।